ঠাকুরের নাম জপ করার সময় আমি এসব কি ভাবছি ঠাকুর? হে রাধা মাধব, আমি তুমি ক্ষমা করো ঠাকুর। কিন্তু আমার মনটা এত উচাটন কেন হচ্ছে? আমার যে বড় ভয় করছে। আমাদের নিজেকেই বড্ড ভয় করছে। না না, এই ঘরে বসে থাকলে আমার মাথা থেকে কুচিন্তা একেবারে যাবে না। এই চিন্তায় আমার মাথাটাকে একেবারে খেয়ে নেবে। আমি বরং ঠাকুর ঘরে যাই, সেখানে রাধা মাধবের সামনে গিয়ে বরং জপটা করি। হ্যাঁ, তাই যাই। আপনি এখানে? সে কথা তো আমার আপনাকে জিজ্ঞেস করা উচিত। আপনি কি আমায় অনুসরণ করছিলেন নাকি? আপনি অন্দরের ভেতর ঢুকলেন কেমন করে? দেখুন, আপনি এখনই এখান থেকে চলে যান, তাহলে কিন্তু আমি এক্ষুনি চেঁচিয়ে লোক জড়ো করবো বলে দিলাম। আরে বাবা, আপনি যেমনটি ভাবছেন তেমনটি নয়। আমি কোনো আসামি নই। আমি তো শুধু এ বাড়িতে পুজোর মিষ্টি পৌঁছে দিতে এসেছিলাম। কিন্তু আপনিও এই বাড়িতেই থাকেন। অমূল্য দাদার কথা শুনে মনে হচ্ছে উনি আগে থেকেই হরি দিদিকে চেনেন। কিন্তু কি করে? অমূল্য দাদা তো আজই এই বাড়িতে প্রথমবার এলেন। দেখুন, ভালো হবে না বলে দিলাম। আপনি এক্ষুনি এখান থেকে যাবেন নাকি আমি এক্ষুনি চেঁচিয়ে লোতে দিদি, তুমি কাকে কি বলছো গো? আরে বাবা, উনিই তো অমূল্য দাদা। তাকে তুমি বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো? বাবা মশাই তো নিজেই তাকে এই বাড়িতে আজ থাকতে বলেছে। ওমা, এমন করে পালালো কেন হরি দিদি? কেমন যেন ভয় ভয়। আচ্ছা মন্দাকিনী, আমায় কি বাঘের মতো দেখতে? ওমা, তা কেন বলছেন? তাহলে নিশ্চয়ই দৈত্য দানর মতো দেখতে। বলো, আপনি যে কি বলছেন দাদা? নির্ঘাত তাই। তুমি বুঝতে পারছো না। আমায় যদি বাঘ, ভাল্লুক, দৈত্য দানর মতো দেখতে না হয়, তাহলে উনি আমায় অমন দেখে ভয় পেলেন কেন, আর পালালেনই বা কেন? আসলে দিদি হচ্ছে ওনার একমাত্র বোন। বাড়ি থেকে তেমন বেরোয় না, বাড়ির মধ্যেই থাকে। দিদি কিন্তু এমনি খুব ভালো, কিন্তু আজ সকাল থেকে যে কি হয়েছে খুব চিন্তিত দেখাচ্ছে। কেন বুঝতে পারছি না। তবে কি সকালের পুকুরের ঘটনাটাই ওনাকে আমি কোনোভাবে অসম্মান করে ফেলেছি? না না, আমার একবার ওনার কাছে ক্ষমা চাইতেই হবে। কিন্তু মন্দাকিনী, তোমার হরি দিদি যে আমায় ভুল বুঝলেন, তার কাছে একবার ক্ষমা না চাইলে যে আমার মনটা খানিক ভার লাগছে। ও, এই ব্যাপার? তাহলে আপনি একটু দাঁড়ান দাদা, খানিক পরে যদি দিদির মেজাজ ঠিক হয়ে যায় তাহলে আপনাদের কথা বলিয়ে দেব। বাহ, মন্দাকিনী দেবীর তো দেখছি এক বেলাতেই অমূল্যের সঙ্গে একেবারে গলায় গলায় ভাব জমে গেছে। তাহলে আমি যখন ওনাকে বলছিলাম শহরে নিয়ে যাব, বিবাহ বিচ্ছেদ করে ওনার আবার বিয়ে দেব, ভদ্রভাবে সেটার এত আপত্তি জানালেন কেন? আমি ভাবছিলাম ওনার হয়তো আমার কথায় খারাপ লেগেছে। এখন তো দেখছি আমার থেকে ওনার আগ্রহই বেশি। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বউ চুরি, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8-এ।